বলেছে স্বামী হপ দ্যাট, স্বামী আশা করেছিল, কি আশা করেছিল? উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী বলে যে ছেলেটি ছিল, স্বামী আশা করেছিল যে তার বাবা যেন অবশ্যই বুঝতে পারে যে কি কারণে স্বামী স্কুল যেতে চাইতো না বা স্কুল যাওয়ার জন্য নারাজ ছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার যে আচার আচরণ ব্যবহার দেখতে পেল সেটা কি অপ্রত্যাশিত, মানে আশা করেনি। ওর বাবার কাছ থেকেও আশা করেছিল যে বাবা আমার পেট খারাপ বা মাথা ব্যথা অন্তত বাবা বুঝবে, এই কারণে আমাকে হয়তো বাবা বারণ করবে, স্কুলে যাস না বেটা, তুই বাড়িতে থাক, তোর যেহেতু শরীর খারাপ। স্বামী এটা আশা করেছিল, কিন্তু তার বাবা তাকে কি সেই বিষয়ে সাপোর্ট করেনি। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা একটা লম্বা চিঠি লিখে দিল হেডমাস্টারকে দেওয়ার জন্য। কার হাত দিয়ে? তার ছেলের হাত দিয়ে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। বলছে কি স্বামী এত চেষ্টা করলো, স্বামীনাথন যে ছেলেটি ছিল সেই দুষ্টু ছেলেটি এত চেষ্টা করলো তার বাবার কি মনকে, তার বাবার চিন্তা ভাবনাকে কি করতে পারলো না, পরিবর্তন করতে পারলো না বা পাল্টাতে পারলো না। বাই দ্য টাইম, সেই সময় স্বামী ওয়াজ রেডি, স্বামী রেডি ছিল টু লিভ ফর স্কুল। বলছে সেই সময় স্বামী রেডি ছিল কিসের জন্য? স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বলছে বাবা ততক্ষণে একটা লম্বা চিঠি লিখে ফেলেছে হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। চিঠিটা কি ছিল? খামের মধ্যে ছিল, ভাঁজ করা ছিল এবং সিল করা ছিল। স্বামী চাইলেও সেই চিঠিটা খুলে পড়তে পারবে না। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? কাঁপতে কাঁপতে। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? ভয়ে কাঁপতে কাঁপতে। কি জিজ্ঞাসা করছে? বাবা তুমি কি লিখেছো? বলছে নাথিং ফর ইউ, তোমার জন্য আমি কিছু লিখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে দিবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামীনাথন বলছে বাবা তুমি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কি তুমি লিখেছো কিছু? বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তুমি এটা কি করলে? এভরিথিং ইজ দেয়ার ইন লেটার। বলছে কি সবকিছু এই চিঠির মধ্যেই রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি তোমার কাজ তুমি গিয়ে তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী went to school feeling that he was a worst boy on the earth. স্বামীর অনুভূতি হচ্ছে, কি অনুভূতি হচ্ছে? স্কুলে যাওয়ার পথে আমরা যখন স্কুলের রাস্তা ধরে যাই হেঁটে হেঁটে, তখন আমাদের মাথায় অনেক রকম চিন্তা হয় যে আজকে গিয়ে আমি সামনের বেঞ্চে জায়গা পাবো তো, এরকম নানান রকম আমরা চিন্তা করি। বা হয়তো দেখা গেল ভৌতবিজ্ঞান পড়াটা ভালো হয়নি, আছে ভৌতবিজ্ঞান স্যার কিন্তু প্রচুর মারামারি মারবে কিন্তু যদি পড়া ধরে আমাকে। স্কুল যেতে যেতে স্বামী ভাবছে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। ওয়ার্স্ট মানে কি? সব থেকে খারাপ বা বাজে, ব্যাড বয়। বলছে কি আমি সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীর মধ্যে, সব থেকে যদি খারাপ ছেলে হয়ে থাকে তাহলে কেবলমাত্র আমি। হিজ কনসায়েন্স বদার্ড হিম। হি কনসায়েন্স বদার্ড হিম। কনসায়েন্স মানে কি? বিবেক। কনসায়েন্স মানে কি? বিবেক। তার বিবেক কি করছে? বারবার তাকে বিরক্ত করছে। হি ওয়াজ নট এট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে নিশ্চিত ছিল না। শিওর, শিওর মানে কি? আমরা জানি নিশ্চিত। বলছে এখানে স্যামুয়েল নিশ্চিত ছিল না। স্যামুয়েল বলছে কি স্বামীনাথন যে ছেলেটি কথা বলা হয়েছে সে নিশ্চিত ছিল না যে বাবা চিঠির মধ্যে যা লিখেছে এবং আমাদের স্যামুয়েল স্যার কিরকম, সেটা কি অ্যাকুরেট বা ঠিক, এটা নিয়ে সে চিন্তিত ছিল। বলছি কি হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ অ্যান্ড রিয়েল অ্যান্ড ইমাজিনেড বা ইমাজিনড। মিক্সড আপ মানে কি? গুলিয়ে ফেলা। মিক্সড আপ মানে কি? গুলিয়ে ফেলা। কি গুলিয়ে ফেলছিল? সে যখন ভাবছিল রিয়েল মানে বাস্তব এবং কল্পনা, এই দুটো গুলিয়ে ফেলছিল। বাস্তব বলতে কি? বাস্তব বলতে স্যামুয়েল স্যারের কথা বলেছে, তার যে আচার আচরণ ব্যবহার, এবং কল্পনা বলতে কি তার বাবা যেটা চিঠির মধ্যে লিখেছে, ওই জন্যই বলছে সে গুলিয়ে ফেলেছিল। স্বামী স্টুড অন দ্য রোড সাইড টু দ্য মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। বলছে স্বামী রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লো এবং স্যামুয়েল স্যারের ব্যাপারে ভাবতে লাগলো। স্যামুয়েল ওয়াজ নট মাচ বেটার আফটার অল। স্যামুয়েল স্যার অতটাও খারাপ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি।
হ্যাঁ ব্যক্তিগতভাবে যদি আমি ভাবি তাহলে দেখতে পাবো স্যামুয়েল স্যার খুব বন্ধুত্ব পরায়ণ আচরণ করে আমাদের সঙ্গে। দেন দ্য আদার্স টিচার, বলছে অন্যান্য শিক্ষক যারা আছে স্কুলের মধ্যে যতজন শিক্ষক আছে তার থেকে স্যামুয়েল স্যার অনেকটা বন্ধুত্ব পরায়ণ আচরণ আমাদের সঙ্গে করে। তার কিন্তু কি হচ্ছে এটা অনুভব হচ্ছে। সো আমি অলসো ফিল্ড, সো আমি আরও মনে পড়ে যায়, কি মনে পড়ে যায়, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, বলছে স্যামুয়েল স্যারের প্রতি আমার আলাদা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। স্বামীজ হ্যাড মানে স্বামী বলে যে ছেলেটি ছিল তার মাথা কি হচ্ছে, ওয়াজ ডেজি উইথ কনফিউশন, মানে কি যে চিন্তা ভাবনাটার মধ্যে তোর কি থাকবে, ডাউট থাকবে, বোঝাতে পারলাম? তো বলছে কি স্বামী সেই রকম কি ডাউট ছিল তার টিচার সম্পর্কে এবং তার চিঠি সম্পর্কে, এই জন্য তার মাথা কি হয়েছিল, ঘোল হয়ে গেছিল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, কি সিদ্ধান্ত নিতে পারছিল, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, বলছে কি বাবা যে এই চিঠির মধ্যে যা কিছু লিখেছে আর স্যামুয়েল স্যার কি সেই চিঠির লেখার মধ্যে ডিজার্ভ করে, আদৌ ডিজার্ভ করে বাবা যা লিখেছে চিঠির মধ্যে এবং স্যামুয়েল স্যার যেরকম সেটা কি বাবার লেখার সঙ্গে যায়? দ্য মোর হি থট, যত সে ভাবতে লাগলো অফ স্যামুয়েল স্যারের ব্যাপারে, দ্য মোর হি গ্রিভ অফ হিম, স্যামুয়েল স্যারের প্রতি তার কি করুণা হতে লাগলো, দুঃখ হতে লাগলো। ঠিক আছে, টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, মনে পড়ে গেল স্যামুয়েলের কালো কি মুখটার কথা মনে পড়ে গেল। থিন মস্টাচ, পাতলা মজের মচ, মস্টাচ মানে কি মচ, পাতলা মচ ছিল স্যামুয়েল স্যারের। আনসেভেন চিক, গালগুলো কি ছিল না, সেভ করা ছিল না। অ্যান্ড ইয়েলো কোট, পরনে ছিল একটা লাল রঙের কোট। ফিল স্বামীনাথন ঐশ্বর্য, এবং সবকিছু মিলে স্বামীনাথনকে দেখে অনেকটা কি লাগছিল, দুঃখ লাগছিল। তো এই হচ্ছে আমাদের ইউনিট 2 ফাদার্স হেল্প। ঠিক আছে, ক্লাস 10 আমার চ্যানেলে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত এখনো হওনি তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমরা আমাদের এখানে অফলাইন ক্লাস চলছে, আমাদের মার্চে ক্লাস চালু হবে, তোমাদের আরেকটা নতুন বেচ চালু হবে, তো সেই বেচে তোমরা এনরোলমেন্ট করে নাও। আমরা সুন্দরভাবে প্রথম থেকে সকল শিক্ষক শিক্ষিকা যারা আমরা আছি তোমাদের সহযোগিতা করব প্রথম থেকে তোমাদের এগিয়ে নিয়ে যাওয়ার।